হ্যালো বাঙালিয়ানা ভাইয়ার বন্ধুরা, অস্থির বাঙালি পর্বে চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখবার যাইতেছেন এমন কিছু অস্থির বাঙালিদের যা দেখে আপনি আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না, এটা নিশ্চিত থাকেন। তাইলে আর কথা না বাড়াইয়া চলেন আমগো ভিডিওটা শুরু কইরা দেই। এই সময় কম, শুরু করো। তাইলে চলেন আমরা লাফায়া জাফায়া হাসু আপার কোলে ওইটা ভিডিওটারে শুরু করি। হাসু আপা, ও হাসু আপা, আমাকে একটু কোলে দাও না। ও হাসু আপা, আমাকে একটু কোলে দাও না। হাতে লাগে বেতারে, আমার ঘুম ভাঙাইয়া দিছে রে মরার শ্বশুরে। এই আওয়াজ কম। কারণ অলরেডি শ্বশুর মশাই চেতে গিয়েছে। এই মুহূর্তে যদি আওয়াজ করা হয় তাহলে শ্বশুর মশাই কখন বোমের মতো করে ফেটে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক, তবে যদি আপনার বউয়ের এরকম বুদ্ধি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি যতই রাগ করেন আর জিদ করেন, বউ কিন্তু আপনাকে সম্পূর্ণ বাঁচিয়ে নিয়ে চলে যাবে। শোনো শোনো আব্বা, আব্বা গো, ও আব্বা তোমার জামাই খেপা গেছে ওমার আব্বা, আব্বা গো। জিপিএ 5 পাইছি ভাই, আর কি লাগে? আর কিছু লাগে না। আচ্ছা আপু, ঠিক আছে, জিপিএ 5 পাইছেন, আপনি অনেক খুশি, কিন্তু বলেন তো আপনি এই ছেলেদের চুল নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? তারা চুল নিয়ে এত প্যারা দিছে, এত ফাইন দিছে। কত বড় অপরাধ। আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো করতে পারছি। কংগ্রাচুলেশন। দেখে দেখে লেখছিস না? না। আরে ভাই, আচ্ছা আপু, আপনিও তো জিপিএ 5 পাইছেন, তাইলে আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের সাথে। অনুভূতি মানে না ভালো না খারাপ। কেন? যতটা পার্সেন্টেজ আশা করেছিলাম সেরকমটা কিছুই পাইনি। রেজাল্ট কি? রেজাল্ট আমার গোল্ডেন এসছে আর 93.5% মার্ক এসছে। না ভালো না খারাপ। আচ্ছা আপু, জিপিএ 5 পেয়েও যখন আপনি ডুবে গিয়েছেন, তবে যদি ফেল করতেন তবে মনে হয় বুড়িগঙ্গাতে আর এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকতো না, কারণ আপনার ডোবার জন্য কি সেই পানি যথেষ্ট হতো? অনুভূতি মানে অনুভূতা হয়ে গেছে। আচ্ছা যাক ভাই, আপনি টেনশন নিয়েন না, আপনার অনুভূতাই হোক আর সোজাই থাকুক, তা নিয়ে কিন্তু তেমন কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে এই আপুটি রেজাল্টের আগে কেন এমন অবস্থা হয়েছিল। চলুন তবে সেটি দেখে আসি। ভয়ে জ্বর চলে এসেছে, প্যারাসিটামল 2 বেলা। এখনো গায়ে জ্বর, কিন্তু নাচতেছি কারণ কি? অবভিয়াসলি ভালো রেজাল্ট করছি, এখন তো নাচবই। এইটা আসলে আমারও প্রশ্ন, আপনি জ্বর নিয়ে কেন নাচতেছেন? আপনার আসলে উচিত এই মুহূর্তে প্যারাসিটামল ওষুধটা খেয়ে ঘুমিয়ে থাকা। আচ্ছা আপু, নেচে গিয়ে অনেক খুশি হয়েছেন, ঠিক আছে যান, আপনার খুশিতে আমি অনেক বেশি খুশি। বেশি খুশি, অনেক বেশি খুশি আমি। তো সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রত্যাশা অনেক বেশি কিছু পাইছে। এটা বুঝছি, এর পর কি কর? সবচেয়ে বড় কথা যে আমার তৃতীয় অ্যানাদার স্পেশাল ছিল আমাদের গার্লফ্রেন্ড। আমাদের গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক মানে আমার পাশে ছিল, আমাকে ধন্যবাদ জানাই। ভাই, আপনার গার্লফ্রেন্ডের মতো যদি সবারই গার্লফ্রেন্ড থাকতো তবে মনে হয় সকলেই ভালো রেজাল্ট করতে পারতো, কারণ আপনি ভালো রেজাল্ট করার পরে আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে ধন্যবাদ জানিয়েছে। যাই হোক, এইটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই। যাদের যাদের ভাই গার্লফ্রেন্ড আছে তারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন, এই নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা। তাও ভালো, সবকিছু বদলায় গেল, একটা জিনিস এখনো বদলায় নাই। এখনো পর্যন্ত বিয়ের জন্য ছেলেরাই মেয়ে দেখতে যায়। ভাই দেখ, আজকে কিন্তু তুই কোনো নিয়ম কানুন বদলাইয়া দিস না, নইলে মেয়েরা যদি বিয়ের জন্য ছেলে দেখতে আসতো তাহলে কিন্তু ঘটনা অন্যরকম ঘটতে পারতো, কারণ ওনাদের তো কিছু পছন্দ হয় না। দেখা গেল ছেলে দেখতে এসে ছেলের মাকে জিজ্ঞেস করে বসছে, আচ্ছা আন্টি, আপনার ছেলেদের মধ্যে কি এই ডিজাইনের অন্য কোনো কালার আছে? আরে ভাই, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। যাই হোক, তুই এটা নিয়ে টেনশন করিস না, কিন্তু বিষয় হইলো মেয়েটা চলে গেল, আপনারা কেউ চলে যায় না। কই যায় উনি? মাজারও যাইব। সাফা দিয়ে ধরো রহ। বসেন। পেশাব ধরলো 2-2.5 ঘন্টা রাহন যায়। বইয়া থাকেন, উডাউডি করেন না, ক্ষতি করেন না। আচ্ছা ভাই, বলেন তো আপনারা যারা প্রেম করতেছেন তারা আসলে কে কি দেখে প্রেমে পড়ছেন? আপনি আমার প্রেমে পড়ছেন? জি, কি দেখে প্রেমে পড়ছেন? তেজের কারণে। আমার তেজ কি আপনি দেখছেন? এত কিছু বুঝি না, আমি রাগ দেখামু, তুমি সহ্য করবা, ব্যাস। সাবধান ভাই, বিষয়টা বুঝে নিয়েন। যদি প্রেম করেন তাহলে গার্লফ্রেন্ড রাগ দেখাবো, আপনাকে সহ্য করতে হবে।
যদি পারেন তাহলে যান প্রেম করেন। তোমার নানি এই ছেলেগুলো তো বড় বেয়াদব, এগুলোকে দেখে রাখো তো তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, আজ আমার খবর আছে। ভয় পেও না। আসলে নানি দাদির পর্যায়ে থাকলে যা হয় এইটা কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখে ফেলেছি। আচ্ছা যাই হোক, সেটা খুব বড় একটা সমস্যা নয়। তবে আপনি এখন কোথায়? কি প্রবলেম? তোমার নাম কি? নো প্রবলেম। নাম কি? হোয়াট ইজ ইওর নেম? সরলা রানী। মাই নেম ইজ সরলা। দিস ইজ মাই সরলা রানী সূত্রধর। বাড়ি কোন জায়গায়? বাপের নাম স্বর্গীয় যোগেশ সূত্রধর। মাই নেম ইজ যোগেশ সূত্রধর। মায়ের নাম মাইয়া। বাংলার মানুষকে বলতে চাই, বলো বলো, আমার মাথায় হাত দিয়ে দোয়া করে। আমার মনে হয় আমার বাবা বলছে, মারে ওদের জন্য কেউ নাই। আসলে সত্যি আমিও ব্যথিত, ওদের সত্যি কেউ নাই। আপনি সত্য কথা বলেছেন, আপনার কথার মধ্যে যুক্তি আছে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না, বাংলাদেশের সম্পদ, আগামী দিনে বাচ্চাদের ভবিষ্যতের সম্পদ। বিখ্যাত ঢোল বাদক তোয়েব আলী, বলতে গেলে ঢোলের রাজা। তোয়ব আলী ভাই, ভালো লাগছে, আপনি অনেক দারুণ ঢোল বাজান। আসো আপা, ও আসো আপা, আমাকে একটু কোলে দাও না। ও আসো আপা, আমাকে একটু কোলে দাও না। ঠিক আছে, সমস্যা নাই। আপনি কি হাসুয়াপার কোলে চড়ে ইন্ডিয়াতে ভাষা আনতে গিয়েছেন? আচ্ছা, আমাদের জন্য কোন ভাষা নিয়ে আসছেন সেটা একটু বলেন তো। সত্যি বাংলা ভাষাটা অনেক কঠিন হইয়া গিয়েছে। যাক, নতুন কোনো ভাষা নিয়ে আইলে আমাদের জন্য সুবিধাই হয়। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। চংকিং টাং টিং টুং ডিং। কি বলে? মহা মুশকিল ভাই। আচ্ছা যাক গা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারা দিয়ে যান।